হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সাধারণ গণিত বইয়ের ১০ম অধ্যায় দূরত্ব উচ্চতা, এই অধ্যায়ের টাইপ 3 এর গাণিতিক সমস্যা নিয়ে আজকে আলোচনা করা হবে। তা প্রথমে যে গাণিতিক সমস্যাটি তোমাদের জন্য থাকবে সেটি হলো, দেখো, একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটির 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। চলো গাণিতিক সমস্যাটি সমাধান করি। প্রথমে আমরা দেখো, আমাদের খুঁটি ছিল, আমরা খুঁটিটা এখানে এঁকে নিলাম। এখান থেকে আমরা খুঁটিটার নাম দিয়ে দিই, এবি হলো খুঁটি। এখন দেখো, খুঁটির কিন্তু সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বের করা লাগবে, সেটা আমরা এখান থেকে ধরে নিই। সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য হলো 8 মিটার। এরপরে দেখো, এই খুঁটিটা আমাদের যে এবি একটি খুঁটি আছে, সেই খুঁটিটা ভেঙে গিয়ে, অবশ্যই খুঁটিটা ভেঙে যাবে, তা আমরা মনে করি যে এই পয়েন্ট থেকে খুঁটিটা ভেঙে গেছে। দেখো, আমরা এই পয়েন্ট পর্যন্ত অঙ্কন করলাম। তাহলে এখানে কি আসছে? তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ। তাহলে অবিচ্ছিন্ন ভাঙা অংশ যদি এখান থেকে আমরা মার্ক করি, দিলাম যে সি পয়েন্ট থেকে এটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে ডি বিন্দুতে। তাহলে দেখো অঙ্কটার সাথে যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, তার মানে দণ্ডায়মান অংশ আছে এখানে, দাঁড়ানো অংশ হলো বিসি, এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে, এখানে খুঁটির গোড়া হলো বি, বি থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। দেখো, আমরা অঙ্কন করে ফেলেছি আমাদের। তাহলে পুরো চিত্রটা আমি আরেকবার বোঝাই দিই। প্রথমে এবি একটি খুঁটি ছিল, সেই খুঁটিটা সি বিন্দুতে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এখানে যে দণ্ডায়মান অংশ আছে বিসি, এই দণ্ডায়মান অংশের সাথে যে অবিচ্ছিন্ন ভাঙা অংশ সিডি, এর সাথে আমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন তোমাকে বের করা লাগবে খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য। তো চলো গাণিতিক সমস্যাটি শুরু করি। প্রথমে দেখো, গত ভিডিওতে বলছিলাম যেটা বের করা লাগে সেটা আমরা ধরে নেব। লেখাটা তোমার মতো করে তুমি লিখো। মনে করি তোমার এখানে বের করা লাগবে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য। মনে করি খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য। দেখো, এখানে আমরা খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য এবি, এটা এইচ ধরে নিছি। তাহলে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য এইচ সমান এবি, এবি সমান 8 মিটার। খুঁটিটি বিসি সমান এক্স মিটার উচ্চতায়। এখন খুঁটিটি অবশ্যই একটা উচ্চতায় ভেঙে গেছে, সেটা আমরা এক্স ধরে নিলাম, যে বিসি সমান এক্স মিটার উচ্চতায় ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে, জাস্ট যে লেখাটা প্রশ্নে আছে সেই অনুপাতে তোমরা লিখো, ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ, আর যেটা দণ্ডায়মান আছে সেই অংশটি, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে
অংশের সাথে কোণ বিসিডি সমান, এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কোণ বিসিডি সমান 30 ডিগ্রি উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে খুঁটির গোড়া হতে বিডি সমান 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। তার মানে তুমি এইভাবে কল্পনা করো, একটা খুঁটি ছিল, খুঁটিটা ভেঙে গেছে, যে ভাঙা অংশ আছে সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। তা আমরা চিত্র এখানে অঙ্কন করেছি। তা আমরা যেই মানগুলো আরও ধরে নিলাম সেইগুলো এখান থেকে এখানে লিখে নেব। দেখো আমরা বিসি সমান x ধরছিলাম, আর এখানে বিডির দূরত্ব যেটা সেটা হলো 10 মিটার, সেটাও লিখে নিই। এটা হলো 10 মিটার। দেখো আমাদের লেখাটা হয়ে গেছে। এখানে একটা জিনিস তুমি খেয়াল করো, উপরে যে অংশ আছে, এসি যে অংশ আছে খুঁটির এসি অংশ, এই এসি অংশ ভেঙেই কিন্তু সিডি অংশে পরিণত হয়েছে। তার মানে এসি আর এখানে সিডির মান হলো সমান, কারণ উপরের যে এসি অংশ আছে এটা ভেঙেই নিচের দিকে এই যে সিডি অংশে পরিণত হয়েছে। তার মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি এসি আর সিডি সমান। তো আমরা এসির সিডির মানটা বের করব। এখানে সিডি সমান এসি। দেখো এসি যদি তোমাকে বের করতে হয়, তুমি একটু এখান থেকে দেখো, পুরো খুঁটিটা তোমার কি ছিল, পুরো খুঁটিটা ছিল এবি। এখন তুমি পুরো খুঁটির থেকে যদি বিসি অংশটাকে বাদ দিয়ে দাও, সেই ক্ষেত্রে তোমার উপরের অংশটা থাকে। তাহলে এখানে এবি আমরা ধরে নিয়েছিলাম এইচ আর বিসি ধরছিলাম এক্স, তার মানে এখান থেকে আসছিল এইচ মাইনাস এক্স মিটার হলো সিডি এর মান। এখন আমরা ত্রিভুজ বিসিডি, যে সমকোণী ত্রিভুজ আছে সেটা নিয়ে শুরু করব। ত্রিভুজ বিসিডি হতে পাই। দেখো এখানে আমাদের 30 ডিগ্রি কোণ সি বিন্দুতে তৈরি হয়েছে, তার মানে সেই ক্ষেত্রে আমাদের বলতে পারি 10 মিটার হলো এটা লম্ব আর বিসি হলো এটা ভূমি। লম্ব ভূমি দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা ট্যানের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে আমরা লিখি ট্যান কোণ বিসিডি। এখানে দেখো লম্ব হলো বিডি আর ভূমি হলো এখানে বিসি। দেখো বিসিডি কোণের পরিমাণ আছে 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি লম্ব বিডি এর মান প্রশ্নে দেওয়াই ছিল 10 মিটার, আর আমরা বিসিটা এক্স ধরে নিয়েছিলাম। ট্যান 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3, আর এখানে হলো 10/x। এটাকে যদি কোণাকুণি আমরা গুণ করি সেক্ষেত্রে থাকে x সমান 10√3। এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে নিই। এটাকে আমরা 1 নম্বর দিয়ে নিলাম। এইবার দেখো আমাদের খুঁটি যদি বের করা লাগে, তা আমরা এখান থেকে বিসির পরিমাণ হলো এক্স আর উপরের পরিমাণ হলো এসি। এখন উপরের পরিমাণ আবার এখানে এসি, এখান থেকে যদি মার্ক করি এসি আর সিডি হলো সমান, তাহলে আমাদেরকে এখানে সিডির মানটাও বের করা লাগবে। তো
এবার আমরা কি করব, সিডি এর মানটা বের করব। সিডি এর মান যদি বের করি, আমাদের এখানে যদি সাইনের ত্রিকোণমিতিক অনুপাতটা অ্যাপ্লাই করি, সাইনের সূত্র আমরা জানি সাগরের লবণ অনেক, সেই ক্ষেত্রে থাকে লম্ব বাই অতিভুজ। তার লম্ব বাই অতিভুজ, আমাদের লম্বের মানও দেওয়া আছে, অতিভুজ তো বের করা লাগবে। তাহলে আবার দেখো, আবার সাইন কোণ বিসিডি, এখানে দেখো লম্ব হলো বিডি আর অতিভুজ হলো সিডি। অতিভুজটা আমরা বের করব, এখান থেকে সাইন 30 ডিগ্রি, আর এখান থেকে বিডি আমাদের দেওয়া আছে 10 মিটার, আর সিডি আমরা বের করব। সাইন 30 ডিগ্রির মান আমরা জানি হাফ, আর এখান থেকে 10 বাই সিডি, এখান থেকে আমাদের সিডির মানটা যদি কোনাকুনি গুণ করি, সেক্ষেত্রে থাকে সিডি সমান 10 দুগুণে 20। দেখো সিডির মান আমরা প্রথমে বের করে নিয়েছিলাম, এখানে অঙ্ককে আরও সহজ করার জন্য সিডির মান ছিল এইচ মাইনাস এক্স, আমরা সিডির জায়গায় জাস্ট এইচ মাইনাস এক্সটা বসিয়ে দেবো। আমাদের কিন্তু সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বের করার কথা বলছিল, তো সম্পূর্ণ খুঁটিটাকে আমরা এইচ ধরছিলাম, তাহলে আমরা এইচের মানটা রেখে এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দেবো। এক্সের দেখো আমাদের মান বের করা আছে, এক্সের মান হলো 10√3, জাস্ট এক্সের এখানে আমরা এক্সের মানটা বসিয়ে দেবো 10√3। সেই ক্ষেত্রে যদি তুমি এটা ক্যালকুলেশন করো, তাহলে তোমার টোটাল এইচের মানটি দাঁড়ায় 37.321। আমরা এখানে লিখতে পারি এইচ সমান 37.321 এত মিটার প্রায় দিবা। তাহলে আশা করি গাণিতিক সমস্যাটি তোমরা বুঝতে পারছো। টাইপ 3 দুইটা অঙ্ক আছে তোমাদের জন্য, একটা হয়ে গেল, আরেকটি দেখো। এখন যে গাণিতিক সমস্যাটি সমাধান করব, অনেকটা একই রকমের, চিত্রটাও একই রকমের হবে, তা আমরা একটু চেঞ্জ করব। তা আমাদের যে অঙ্কটি দেওয়া আছে, দেখো 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। আগের অঙ্কটিতে আমরা খুঁটিটার দৈর্ঘ্য বের করছিলাম, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বের করছিলাম, আর আমাদের এই গাণিতিক সমস্যাটিতে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য দেওয়া আছে, ভাঙা অংশের দৈর্ঘ্যটা বের করা লাগবে। তুমি যদি এখানে দেখো, আমাদের এখানে ভাঙা অংশ কোনটি ছিল, দেখো আমাদের আগের চিত্রে ভাঙা অংশ এখানে ছিল সিডি বা এসি, তো এটাই বের করা লাগবে। আর আমরা এই অঙ্কটায় সম্পূর্ণ খুঁটিটা বের করছিলাম, আর পরেরটায় আমরা ভাঙা অংশটা বের করব। তো চলো চিত্রটা আগে অঙ্কন করে নিই। চিত্রটা আগের মতোই হবে, তাহলে সহজে পুরো চিত্রটা আগে অঙ্কন করে নিই। দেখো এটা হলো আমাদের সম্পূর্ণ খুঁটি এবি, আর এখান থেকে আমরা সি বিন্দুতে সে আগের মতোই আমরা দিয়ে নিলাম। আমাদের সম্পূর্ণ খুঁটিটা দেওয়া ছিল 64 মিটার, আমরা সেটাও এখানে লিখে নিই। আর আমরা ধরে নিই এই বিসিটা এইচ ধরে নিই, তুমি এক্স ধরলেও পারতে। আচ্ছা আমরা এক্সই ধরি, আগেরটায় যেহেতু এক্স ধরছিলাম এটাতেও আমরা এক্স ধরি, এটা এক্স ধরলাম।
আর এখানে দেখো আমাদের বলা হয়েছে যে খুঁটিটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো দেখো ভূমির সাথে আমরা 30 ডিগ্রি কোণটা লিখে নিলাম। আচ্ছা, এটা আমাদের মোটামুটি ছিল। এখন এটাকে যদি আমরা এক্স ধরি বিসি, তাহলে উপরের এসিটা হবে দেখো। আচ্ছা, এটা আমরা বের করে অঙ্ক করার সময় বের করে তারপরে এখানে বসিয়ে দেবো, তাহলে আরও সহজ হবে। তো চলো লেখা শুরু করি। মনে করি, দেখো আগের মতোই যেটা বের করা লাগবে সেটা আমরা ধরে নেব, আর যেগুলো দেওয়া থাকবে না সেইগুলো আমরা ধরে নেব। মনে করি এ বি খুঁটি এক্স উচ্চতায় সি বিন্দুতে ভাঙে। ভাঙা অংশ বিসি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমিতে ডি বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো আমাদের লেখাটা আমরা নিজের মতো করে লিখে নিলাম। দেখো এখানে আমাদের সম্পূর্ণ খুঁটি এবি সমান দিয়েছিল 64 মিটার। আমরা এখান থেকে বিসি ধরে নিয়েছিলাম যে বিসি সমান এক্স মিটার। দেখো আমরা এখান থেকে এসিটা বের করে নেব। এসি সমান, খেয়াল করো 64 থেকে যদি আমরা এক্সটা বাদ দিয়ে দিই, তার মানে পুরো এবি থেকে যদি বিসি অংশটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের এসি থাকে। তাহলে এবি ছিল 64 মিটার, বিসি আমরা এক্স ধরেছি, তার মানে এখানে থাকে 64 মাইনাস এক্স মিটার। দেখো সব মানগুলো আমরা বের করে নিলাম। এইবার আমাদের দেখো সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা করব। বিডিসি সমকোণী ত্রিভুজ হতে পায় সাইন কোণ বিডিসি সমান, আমরা সাইনের সূত্রটা জানি, সাগরের লবণ অনেক। সেই ক্ষেত্রে এখানে 30 ডিগ্রি কোণের সামনে আছে হলো বিসি, তাহলে বিসিটা এখানে লম্ব, আর এখানে অতিভুজ হলো সিডি। তাহলে আমাদের এখান থেকে ভাঙা অংশ বের করা লাগবে, সেটা আমরা বের করব।
দেখো এখানে কোণের পরিমাণ দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি। বিসি আমরা এক্স ধরেছি, আর সিডি আমাদের আচ্ছা সিডিটা আমরা পরে বসে। সাইন 30 ডিগ্রির মান আমরা জানি হাফ, এখান থেকে এক্স বাই সিডি। আর যদি এখান থেকে গুণ করি সেক্ষেত্রে থাকে সিডি সমান 2x। এখানে সিডির দেখো আমরা মান বের করছিলাম 64 মাইনাস এক্স, জাস্ট সিডির জায়গায় সিডির মানটা বসিয়ে দেব। তাহলে দেখো সিডি আছে হলো দেখো এখানে এসি আর সিডি সেম, তাহলে সিডির জায়গায় আমরা সিডির মানটা বসিয়ে দিই। তার মানে এসির মান বসালে হয়ে যাচ্ছে এখানে 64 মাইনাস এক্স সমান 2x। তো এখান থেকে এক্সটা আমরা একদিকে নিয়ে যাব, 64 সমান 2x প্লাস এক্স। তো এখান থেকে থাকে 3x সমান 64। তো এখান থেকে দেখো আমরা এক্সের মানটা বের করব। তো এক্সের মানটা যদি আমরা এখান থেকে বের করি সেক্ষেত্রে ভাগ হয়ে যায়, তার মানে আসে 64/3। 64-র সাথে যদি 3 ভাগ করা হয় সেক্ষেত্রে দাঁড়ায় 64/3, 21.33। এখন দেখো এক্সের মান আমাদের বের হয়ে গেছে, এবার আমাদের বের করতে হবে ভাঙা অংশ। তাহলে আমরা ভাঙা অংশটা বের করে ফেলি। তাহলে ভাঙা অংশ কোনটুক ছিল আমাদের? ভাঙা অংশ ছিল সিডি। আমরা জানি সিডি আর এসি হলো একই কথা। এসির দেখো আমরা এখান থেকে এসি জানি 64 থেকে এক্সের মান বাদ দিলে এসিটা বের হয়ে যাবে। তাহলে 64 থেকে জাস্ট আমরা 21.33 এক্সের যে মান আছে সেটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের থাকে, যদি 21.33 থেকে 64 বাদ দিই সেক্ষেত্রে আমাদের থাকে 42.67 মিটার। দেখো আমাদের ভাঙা অংশের দৈর্ঘ্যটা বের হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো গাণিতিক সমস্যা দুইটি। তা টাইপ 3-তে তোমাদের এই দুইটি গাণিতিক সমস্যা থাকছে। তা আরেকটি তোমাদের টাইপ বাদ থাকবে, টাইপ 4, সেটা সামনে কোনো একদিন তোমাদের সামনে দিয়ে দেব ভিডিও আকারে। তা গাণিতিক সমস্যা দুটো দেখো, বুঝতে পারবে। তাই আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।